কাঁচামরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি কেজির দাম 200 টাকার মতো। 250 গ্রাম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 55 টাকা, অথচ 2 সপ্তাহ আগেও দাম ছিল 100 থেকে 120 টাকা। এই পরিস্থিতিতে আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতিমধ্যে ব্যবসায়ীরা। দোকানিরা বলছেন এই সময় বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকে। গ্রীষ্মকালে মরিচের গাছ শুকিয়ে যাওয়ায় ফলনও আগের তুলনায় কম হয়। ক্রেতাদের অভিযোগ রয়েছে, ভালো মানের মরিচের যোগান কমেছে। রাজধানীর আড়তদাররা যোগান বাড়াতে আমদানিতে গুরুত্ব দিতে বলেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংঘনিরোধ শাখায় কাঁচামরিচ আমদানির অনুমতি আইপি চেয়েছেন ব্যবসায়ীরা। দাম এবং সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে ইতিমধ্যে। বৃষ্টি না থাকার কারণে মরিচটা বড় হচ্ছে না, গাছ মরে যাচ্ছে, যার জন্য মরিচের চাহিদা হয়েছে বেশি বাংলাদেশে, যার জন্য মরিচটা আমদানি হবে। আমদানি করার প্রস্তুতি আছে, যদি সরকার আইপি দেয় এলসি করবো, তারপর সামনের সপ্তাহে হয়তো কাঁচামরিচ ঢুকতে পারে। দর্শক, আমদানির প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি চলে যাব হিলি স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, রাজধানীতে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতি কেজি মরিচের দাম হাঁকা হচ্ছে 200 টাকার মতো। এখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সেটি রাজধানীতে 200 টাকা হলেও কিন্তু হিলিতে 130 থেকে 140 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। আর একটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু কাঁচামরিচের দাম এখন ঊর্ধ্বমুখী বাড়তে শুরু করেছে, সেহেতু যে হিলিস্থল বন্দরের যে আমদানিকারকরা রয়েছে তারা ভারত থেকে কাঁচামরিচ আমদানির ব্যাপারে এখন তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমি কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছিলাম। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছে যে তারা আইপির জন্য খামার বাড়িতে আবেদন করেছে। আপনি জানেন যে বিভিন্ন কৃষি পণ্য আমদানির ক্ষেত্রে খামার বাড়ি থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতির জন্যই তারা খামার বাড়িতে আবেদন করেছে। তারা এখন আইপি পায়নি। তারা বলছে যে আইপি পাওয়ার সাপেক্ষে তারা ঋণপত্র খুলবে এবং ঋণপত্র খুলে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করবে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি এর আগেও এই কাঁচামরিচ প্রায় 1000 টাকা কেজি উঠে গিয়েছিল, যে কারণে সাধারণ মানুষের অনেক সমস্যায় পড়তে হয়েছিল। ওই সময় আমরা দেখেছি হিলিস্থল বন্দরে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচামরিচ ভারত থেকে আমদানিকারকরা আমদানি করেছিল এবং তারা আমদানি করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করেছিল। তবে তারা বলছে যে এবারেও যেহেতু কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী, তারা বলছে যে এই মুহূর্তেও যেহেতু কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী, তারা আবার ভারত থেকে কাঁচামরিচগুলো আমদানি করে বাজার স্থিতিশীল রাখার তারা চেষ্টা করবে। এবং তারা বলছে যদি আইপি পায়, আইপি পাওয়ার সাপেক্ষে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো কাঁচামরিচগুলো তারা দেশে আমদানি করতে পারে। স্মৃতি। কবির, আরেকটি বিষয় আপনার পাশাপাশি জানতে চাই যে আমদানির প্রস্তুতি আসলে কেমন দেখতে পাচ্ছেন? আমদানির বিষয়টি স্মৃতি, যে আমদানির প্রস্তুতি তারা কিন্তু নিতে শুরু করেছে ইতিমধ্যে এবং তারা ঋণপত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যে বললাম যে আইপির জন্য তারা আবেদন করেছে খামার বাড়িতে, সেখানে থেকে তারা এখন পর্যন্ত কোনো পাননি, অনুমতি পাননি। যেহেতু তারা এখন অনুমতি পাননি, যে কারণে তারা কিন্তু এখনো ঋণপত্র খুলতে পারছে না। অনুমতি আইপি পাওয়ার সাপেক্ষেই তারা ঋণপত্র খুলবেন এবং এই ভারত থেকে কাঁচামরিচগুলো তারা দেশে আমদানি করবে। তারা বলছে যে যদি আমদানি শুরু হয় তাহলে দেশের বাজারে 60 থেকে 70 টাকা কেজিতে কাঁচামরিচের দাম চলে আসতে পারে, এটি তারা বলছে। স্মৃতি। কবির, অনেক ধন্যবাদ আপনাকে।